এটা আমার ইউটিউবে চ্যানেল আছে, আমি সেই বন্ধ করো। আচ্ছা, কোনো মানে এখানে থাকতে গেলে ওখানে গিয়ে কথা বলতে হবে? হ্যাঁ, আমি একটু ইউটিউবে চ্যানেল আছে আমার। আচ্ছা, কোনো পারমিশন নেই? আচ্ছা, ঠিক আছে। একজন 100 টাকা? চারজন 100 টাকা? শীতের শুরুতেই উইকেন্ড ট্যুর হিসাবে আপনি প্রথমেই বেছে নিতে পারেন এই মায়াপুর। তো চলুন আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো শ্রীধাম মায়াপুর। নমস্কার বন্ধু, আর একটা নতুন ভিডিও সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি NH 34-এ দাঁড়িয়ে। তো আজকে একটা ছোট্ট শর্ট রাইডে বেরিয়েছি। ভিডিও তো অনেক দিনই আসা বন্ধ ইউটিউব চ্যানেলে, তো আজকে একটা সুন্দর ভিডিও আসছে, সেই কারণেই আর কি বেরিয়েছি। তো এখন দাঁড়িয়ে রয়েছি শ্রীদুর্গা বাড়ির একদম পাশে। তো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি কি করব সারাদিনে, সমস্ত কিছু ইন ডিটেলসে তোমাদেরকে জানাবো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই। তোমরা যারা ট্রেনে আসছো, শিয়ালদা স্টেশন থেকে সরাসরি চলে আসো কৃষ্ণনগর স্টেশন। সেখানে বাইরে প্রচুর অটো বা টোটো, যে কোনো একটাই চেপে চলে আসতে পারো নবদ্বীপ ঘাট অথবা হুলোর ঘাটে। ঘাট পার হয়ে চলে আসো মায়াপুর। আর যারা আমার মতন বাইকে যেতে চাও, তারা কৃষ্ণনগর হয়ে NH 34 ধরে চলে যেতে পারো মায়াপুরে। তো যারা বাইক নিয়ে আসছো, অর্থাৎ আমার মতন, আমি যেমন আজকে বাইকে নিয়ে এসেছি, তো মেন গেট, এই যে গেট আছে, এই গেট থেকে ঢুকেই কিন্তু ডান হাতে এই বাইক রাখা পার্কিং এরিয়া। তোমরা বাইক এখানে রাখতে পারবে নির্দিষ্ট পয়সার বিনিময়ে। এই মুহূর্তে আমি রয়েছি মায়াপুরে। মায়াপুরের মেন গেটের একদম সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে একদম মায়াপুরটা টোটালি ঘুরবো, এবং শীতের একদম শুরুতে মায়াপুর দিয়েই শুরু করছি কিন্তু টোটাল পর্বটা। তো আজকে কিন্তু টোটাল মায়াপুরের সঙ্গে সঙ্গে কোথায় থাকবেন, তাছাড়া কী কী খাবেন, বিস্তারিত সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে তোমরা। তো টোটাল ভিডিওর তোমরা দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ ডিটেলস কিন্তু ইন ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো, তো মেন গেট থেকে বেরিয়েই কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রসাদের কুপন কাউন্টার কিন্তু তোমরা দেখতে পাবে। বিভিন্ন দামের বিভিন্ন কুপন এখানে পাওয়া যায়। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে এখানে কুপনগুলো তোমরা কেটে নিতে পারো। এবং এখানে বিভিন্ন দামের কুপন পাওয়া যায়, 40 টাকা, 60 টাকা এবং স্পেশাল 100 টাকা। বিভিন্ন দামের কুপন কিন্তু আছে, এবং এই কুপন দেওয়া হয় কিন্তু একটা নির্দিষ্ট টাইম অবধি। সেই টাইমের বাদে আসলে কিন্তু তোমরা কুপন আর পাবে না। তো এখান থেকেই তোমাদের প্রথম কাজ, কোনো কাউন্টার থেকে নির্দিষ্ট একটি কুপন কেটে নেওয়া। তো সত্যি বলতে মায়াপুরে এর আগে অনেকবার এসেছি। তো আগের ভিডিওতে অনেক ভিডিওই তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে, মায়াপুর নিয়ে বিস্তারিত প্রচুর ভিডিও আমি নিয়ে এসেছি। তো আজকে একদম শীতের শুরুতে প্রচুর কিছু উইকেন্ড ট্যুর লিস্ট তৈরি করা আছে, তার মধ্যে মায়াপুর দিয়েই কিন্তু শুরু করছি। তো আস্তে আস্তে অনেক কিছু চ্যানেলে আসছে, সেই জন্য চ্যানেলটা একটু নজর রেখো। আর আমার সামনে পুষ্প সমাধি মন্দির, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা তো সবাই জানো, পুষ্প সমাধি মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফোন বা ক্যামেরা গ্যাজেট অ্যালাউ নয়। তার জন্য পাশে যে কাউন্টারগুলো আছে, সেই কাউন্টারে কিন্তু সমস্ত মোবাইল ফোন রেখেই কিন্তু ভিতরে ঢুকতে হয়। তো যে কোনো মন্দিরে ঢোকার আগেই তোমাদের মন্দিরের সামনে এরকম জুতো রাখার জায়গা, বিনামূল্যে জুতো রাখার জায়গা কিন্তু দেখতে পাবে। এখানে কিন্তু তোমরা জুতো এবং মোবাইল এবং ক্যামেরা, ফোন ইত্যাদি কিন্তু জমা রাখতে পারো। দাদা, এখানে কি কোনো পয়সা নেওয়া হয়? হ্যাঁ, কত করে? মোবাইলের ওপর? মোবাইলে কত করে? 5 টাকা, 10 টাকা, 20 টাকা। মোবাইল ফোন কাউন্টার, এখানে কিন্তু মোবাইল ফোন জমা রাখলে নির্দিষ্ট তোমাদের টাকা কিন্তু পে করতে হয়। আর এখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখার জায়গা। তো
এটা কিন্তু বিনামূল্যে জুতো রাখার জায়গা, তোমরা জুতো কিন্তু রাখতে পারবে এখানে বিনামূল্যে। কোনো মন্দিরে ঢোকার আগে তোমাদের কিন্তু জুতোগুলো এইখানে খুলে জমা রেখে তারপরে খালি পায়ে মন্দিরের ভিতরে যেতে হবে। তো এই যে মন্দিরের সামনে এখানে বিভিন্ন রকম প্রসাদ কাউন্টার আছে এবং কৃষ্ণের ফটো ইত্যাদি এখানে দেখতে পাবে। তোমরা কিন্তু এখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। তো সত্যি বলতে মায়াপুর এসে এই সব জায়গাগুলোকে আগে কোনো দিন দেখাই হয়নি, তো এইবার সম্পূর্ণ আলাদাভাবে মায়াপুরটাকে ঘুরছি। তো একদম সমাধি মন্দিরের সামনে একটা সোজা রাস্তা চলে এসছে, সেই রাস্তা বরাবর এলেই কিন্তু দেখা মিলবে এরকম সুন্দর ছোট্ট একটা মন্দির এবং তারই সামনে সুন্দর কতগুলি ফুল দিয়ে সাজানো সারিবদ্ধ একটি বাগান। তো এখানে হয়তো সাধারণ মানুষদের জন্য প্রবেশ নিষেধ, তো বাইরে থেকে কিন্তু এই জায়গাটা দেখতে পাবে তোমরা। এখানে বিভিন্ন রকমের ফুল কিন্তু চাষ হয়েছে। তো বিষয়টা হয়েছে, আমি এখানকার এক প্রভুকে জিজ্ঞাসা করলাম যে এই মন্দিরের ভিতরে ঢুকতে দেয় নাকি। তো এই যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে এখানে ইদানিং ঢুকতে দিচ্ছে, তো সেই দিকেই আর কি যাওয়া। তো দেখা যাক আমাকে ঢুকতে দেয় নাকি, সেই পথেই এখন যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই। তো ব্যাপারটা হচ্ছে এই যে বড় যেই মন্দিরটা তৈরি হচ্ছে মায়াপুর স্কনের, এই মন্দিরের ভিতরে কিন্তু এখন নির্দিষ্ট দুটো টাইম আছে, সেই দুটো টাইমের ভিতরে তোমাদেরকে যেতে দিচ্ছে। এবং যেতে দিচ্ছে তার একটাই কারণ, তার মধ্যে একটা বিশেষ কারণ আছে যেটা বললাম তোমাদেরকে। তো এই দুটো টাইমের মধ্যে দুখানা দল কিন্তু তৈরি করছে, এবং তৈরি করার একটা বিশেষ কারণ যেটা হলো কিছু ডোনেশন। তোমার মিনিমাম একটা ডোনেশন, যেটা তোমাদেরকে 5টা ইটের দাম অর্থাৎ 50 টাকা কিন্তু দিতেই হবে। তো সেটা যদি তোমরা দাও তাহলে ভিতরে যেতে পারবে, আর না দিলে সেটা ভিতরে যাওয়া যাবে না, যেতে দেবে না। আর যেটা এখানকার একজন গার্ড ছিল যিনি আমাকে যেটা বললেন, তিনি আমাকে এটাই বললেন যে ভিতরে নাকি এখন কিছুই দেখার নেই, তো যেইটুকু তৈরি হয়েছে সেইটুকুই নাকি দেখার রয়েছে। তো সেরকম কিছু দেখার নেই, তো আমাকে যেতে বারণই করলেন উনি যে এরকম কিছুই নেই দেখার নাকি। তো জানি না ভিতরে কি আছে না আছে, তো আমার যাওয়ার ইচ্ছা ছিল, ওনার কথা শোনার পরে কিন্তু আমার আর ভিতরে যাওয়ার ইচ্ছাটা কমে গেল। তো নেক্সট যেদিন আসবো সেদিনকা হয়তো যাব, আজকে আর যাচ্ছি না ভিতরে, এই হচ্ছে কারণ। আর আমি দুই একটা ভিডিও দেখেছিলাম আর কি, ভিতরে সেরকম কিছুই নেই, যতটুকু তৈরি হয়েছে সেইটুকু দেখতেই মানুষজনের ভিড় আর কি। তো চলো আদার্স যেই সমস্ত জায়গাগুলো দেখানোর আছে তোমাদেরকে সেইগুলো দেখাই। আচ্ছা, গৌরাঙ্গ কুটিরে থাকতে গেলে মানে এখানে থাকতে গেলে ওখানে গিয়ে কথা বলতে হবে? হ্যাঁ, আমি একটু ইউটিউবে চ্যানেল আছে আমার। আচ্ছা, কোনো পারমিশন নেই? আচ্ছা ঠিক আছে। তো এই গৌরাঙ্গ কুটির, এই গৌরাঙ্গ কুটিরে থাকতে গেলে আমাকে বললো নিত্যানন্দ কুটিরে গিয়ে কথা বলতে হবে। তো সেটা দেখি। দাদা, নিত্যানন্দ কুটিরটা কোন দিকে? এই সোজা? তো চলো দেখি নিত্যানন্দ কুটিরে গিয়ে কি বলে আমাকে। তো বিষয়টা কি হয়েছে, আমাকে বেশ কিছুদিন আগে আমি যখন ভিডিও দিয়েছিলাম এই মায়াপুরের, তো আমাকে একজন বিস্তারিত বলেছিল দাদা এখানে থাকতে গেলে কি করতে হবে বা বুকিং কিভাবে করতে হবে সেই ডিটেলস একটা ভিডিও দিতে। তো আজকে সেই ডিটেলসে আর কি ভিডিও একটা ছোট্ট বানিয়েছি। তো এটার শেষে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে। আর আমি যেটা দেখলাম ওখানে আমাকে বললো যে সামনে গিয়ে ওখানে কথা বলতে, তো ওইখানে গিয়ে আমাকে কি বলে না বলে সেটা তো তোমরা দেখতেই পাবে। আর উনি তো যেটা বললো যে ক্যামেরা বন্ধ, তো কী কারণে ক্যামেরাটা আমাকে ক্লোজ করতে বললো সেটা তো আমি জানি না, তো আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তো সামনে চলো, সামনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে গোশালার দিকে। তো গোশালা যেতে গেলে কিন্তু এরকম আমার পিছনে দেখতেই পাচ্ছ এরকম গরুর গাড়ি আর টোটো, তাছাড়া নানান ব্যাটারি চালিত গাড়ি তোমরা দেখতেই পাবে, সেগুলো আছেই। তার সঙ্গে যাওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজন হয় না, কারণ সামান্য একটুখানি ডিস্টেন্স, হয়তো 700 মিটার কি 500 মিটার হবে, তো সেটা পায়ে হেঁটেই যাওয়া যায়। আর যারা পারবে না তাদের জন্য তো গাড়ি আছেই। তো আমি চলে এসেছি আপাতত নিত্যানন্দ কুঠিরে। এখানে রিসেপশনটা কোথায় আছে? ঢুকেই ডানাতে রিসেপশন। আসছি।
আমি একাই আছি। কি হচ্ছে এটা? এটা আমার ইউটিউবে চ্যানেল আছে, আমি সেই বন্ধ করো। আচ্ছা কোনো ভালো হবে নয় খারাপ হবে, তো যাই খুশি তাই হবে। তো দেখলেই তোমরা বিহেভিয়ার কেমন হলো আমার সঙ্গে। তো এই যে নিত্যানন্দ কুঠির আছে, এখানে থাকতে গেলে যেটা ওনারা বললেন, তো ক্যামেরা বন্ধ করে যেটা আমাকে বললেন যে কাপল অ্যালাউ না, আর স্বামী স্ত্রী হলে কিন্তু বিবাহিত হলেই ঢুকতে দেবে, তার জন্য ম্যাচিং আইডি প্রুফ কিন্তু অবশ্যই লাগবে। আর একজন অ্যালাউ নয়, 4 জন একটা বেড, কমন পায়খানা বাথরুম তো দেবে, আর 200 টাকা করে পার হেড। তো এই ছিল, আর জানি না কেন এদের প্রবলেম। ভিডিও আমি ক্যামেরা নিয়েই আর কি রিসেপশনের মধ্যে ঢুকে গিয়েছিলাম, আমাকে বারণ করলো ভিডিও করতে, বললো অ্যালাউ নাই নাকি। কালকে তো লোক ছিল, তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে যাব হচ্ছে গোশালার দিকে গিয়ে তোমাদের সমস্ত কিছুটা ঘুরিয়ে দেখাচ্ছি।